রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সময় ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছে গেছে। লিটারালি এটা বনের আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই সময় আগুনে ঘি ঢালার কাজ করেছে আমেরিকা এবং তার প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন, যিনি আর খুব সম্ভবত ওই 1 মাসের মেহমান, কিন্তু তবুও তিনি সমগ্র বিশ্বকে যুদ্ধের আগুনে লিপ্ত করতে চাইছে। আরে সবচেয়ে সুন্দর এক্সাম্পল আজই আমরা দেখতে পেয়েছি। আসলে আপনারা তো জানেন যে গত কয়েকদিন ধরে আমেরিকার চেষ্টা এটা রয়েছে যে কিভাবে এই যুদ্ধকে আরো বাড়িয়ে দেওয়া যায়। এই জন্য তিনি ইউক্রেনকে দীর্ঘ দূরত্বের মিসাইল দিয়েছেন এবং বলেছেন রাশিয়ার শহরগুলোতে এগুলোকে বর্ষণ করার জন্য, যা থেকে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ এতটাই বৃদ্ধি পেয়ে যাবে যে ডোনাল্ড ট্রাম্প যাতে এই যুদ্ধকে শেষই না করতে পারে। এ থেকে দুটো সুবিধা হবে জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি। প্রথম সুবিধা হলো এ থেকে সমগ্র বিশ্বে ইনফ্লেশন বৃদ্ধি পাবে এবং জিনিসপত্রের দাম আরো বাড়বে, বিশেষ করে আমেরিকাতে। ডোনাল্ড ট্রাম্পের রেটিং ক্রমশ কমে যাবে, এছাড়াও তার জনপ্রিয়তা আরো কমবে। দ্বিতীয়, ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি এটা রয়েছে যে তিনি রাশিয়া ইউক্রেনে যুদ্ধকে শেষ করে দেবেন এবং তারপর তিনি এই যুদ্ধকে শেষ করতেই পারবেন না, কারণ তখন এই যুদ্ধ আরো অনেক বেশি ছড়িয়ে পড়বে দাবানলের মতো। তো এই কারণের জন্যই জো বাইডেন এই যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে চাইছে। আর তার সঙ্গ দিচ্ছে তার পুরো পার্টি, যেটা পরবর্তীকালে বিপক্ষীয় পার্টি হয়ে যাবে 20 জানুয়ারির পর। আর এমন একটা বিপক্ষীয় পার্টি তৈরি হবে যেটা গত 2 দশকে আমেরিকাতে কখনোই হয়নি, কারণ তাদের রাষ্ট্রপতির পদ চলে যাবে এবং তাদের যে রাজ্যসভা ছিল সেখানে যে বহুমত ছিল তাদের সেটাও শেষ হয়ে যাবে। আমেরিকাতে যে লোকসভা রয়েছে, যেটাকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বলা হয়ে থাকে, সেখান থেকেও তার বহুমত চলে যাবে, অর্থাৎ জো বাইডেনের পার্টি সব জায়গা থেকে চলে যাবে। এই জন্য তারা কোনোভাবে ডোনাল্ড ট্রাম্প এবং তার পার্টির ইমেজ খারাপ করতে চাইছে, যাতে ভবিষ্যতে যদি কোনো ইলেকশন হয় তাহলে তাদের কাছে যাতে আবারও একটা চান্স থাকে। কিন্তু তাদের এই প্ল্যানিং এ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। একদিকে তো আমেরিকা ইউক্রেনকে বলে দিয়েছে যে রাশিয়ার ওপর হামলা করতে, কিন্তু ইউক্রেন অ্যাটাক করার আগেই তাদের প্রধান প্রধান জায়গায় রাশিয়া স্ট্রাইক করা শুরু করে দিয়েছে। ইউক্রেনের জায়গায় জায়গায় বোমাবর্ষণ করা শুরু করে দিয়েছে। এছাড়াও হাইপারসনিক মিসাইল, আইসিবিএম, ব্যালিস্টিক মিসাইল, সুপারসনিক মিসাইল, যে সমস্ত হাতিয়ার এই সময় রাশিয়া হাতের কাছে পাচ্ছে, সেগুলোকে সোজাসুজি বর্ষণ করে দিচ্ছে ইউক্রেনের ওপর। আর এই সময় বিশ্বাস করুন, পরিস্থিতি এমন হয়ে গেছে ইউক্রেনের যে ইউক্রেন রাশিয়ার ওপর অ্যাটাক করার কথা তো বাদ দিন, তারা তো ঠিকভাবে সজ্ঞানেই আসতে পারছে না, নিজেদেরকেই ঠিকঠাক রাখতে পারছে না। রাশিয়া তাদের ভিতকেই নড়বড়ে করে দিয়েছে। এই কারণের জন্যই আমেরিকা এতটাই সমস্যায় রয়েছে, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে আমেরিকা আরো স্যাংশন জারি করা শুরু করে দিয়েছে রাশিয়ার ওপর। তো এর পরিণাম কি হয়েছে তা আপনারা স্ক্রিনে দেখুন। রাশিয়ার যে মুদ্রা রয়েছে রুবেল, যেটা আমেরিকান ডলারের বিরুদ্ধে কম্পেয়ার করা হয়ে থাকে, সেটা এতই দুর্বল হয়ে গেছে যে গত 4-5 দিনে সেটা 2 বছরের রেকর্ডকে ভেঙে ফেলেছে। হ্যাঁ, ঠিক এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে। লিটারালি ফরেক্স মার্কেটে রাশিয়ান মুদ্রা রুবেলের ব্যান বেজে গেছে। এখন আপনি বলবেন রাশিয়ার ওপর তো প্রথম থেকেই স্যাংশন জারি করে রাখা হয়েছে, এই সময় সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে রাশিয়া, তো এমনকি স্যাংশন বা নিষেধাজ্ঞা আবার আমেরিকা লাগিয়ে দিল। তো বন্ধুরা দেখুন, আমেরিকা তো বড় বড় স্যাংশন আগে থেকেই লাগিয়ে রেখেছিল রাশিয়ার ওপর। ছোট ছোট যে সমস্ত লিকেজ পয়েন্ট ছিল সেগুলোকেও এখন বন্ধ করে দিচ্ছে। তো আপনি আপনার স্ক্রিনে দেখুন, একজন ভারতীয় ব্যক্তি সঞ্জয় কৌশিক, যার নাম 57 বছর, ওনাকে 17 তারিখ অর্থাৎ আজ থেকে প্রায় ওই 7 থেকে 8 দিন আগে আমেরিকাতে গ্রেপ্তার করা হয়েছে এয়ারপোর্টে, যখন তিনি ভারত থেকে আমেরিকা যাত্রায় ছিলেন। মিয়ামি এয়ারপোর্টে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এর কারণ হলো ওনার উপর অভিযোগ ছিল যে তিনি ইউএস এর কিছু কোম্পানির থেকে এভিয়েশনের পার্টস ক্রয় করেছিলেন, অর্থাৎ এরোপ্লেন যেগুলো হয়ে থাকে তার পার্টস ক্রয় করেছিলেন এবং রাশিয়ান সরকারকে সাপ্লাই করেছিলেন, অর্থাৎ রাশিয়ার কোম্পানিকে বিক্রি করেছিলেন। আর এই বিষয়টাকে নিয়েই আমেরিকা কঠোর পদক্ষেপ গ্রহণ করা শুরু করে দিয়েছে। আমেরিকা চায় না একটা ছোট স্ক্রুও পশ্চিমী দেশের থেকে রাশিয়া পৌঁছাক, এবং এই কারণের জন্য এই সমস্ত ছোট ছোট তদন্ত সমগ্র বিশ্বে করেছে। শুধু তাই নয় যে কেবলমাত্র ভারতীয়কে গ্রেপ্তার করেছে, বিভিন্ন দেশ রয়েছে, যেমন আছে ব্রিটেন, ওই দেশেরও বিভিন্ন নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হয়েছে ফ্রান্সের নাগরিকও, চীনের নাগরিক গ্রেপ্তার হয়েছে। লিটারালি আমেরিকা এই সময় পাগল হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি রাশিয়াকে একটা লজেন্সের ডিব্বাও বিক্রি করে তাহলে তাকেও হাইলি সেন্সিটিভ গুডস বলে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে বা তার উপর স্যাংশন জারি করে দেওয়া হচ্ছে। ধারণা করতে পারছেন যে আমেরিকান সরকার ঠিক কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে? আমেরিকা চাইছে যে কোনোভাবে যুদ্ধকে আরো বাড়িয়ে দিতে, যাতে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে কোনোভাবেই শেষ করতে না পারে। কারণ যদি ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে শপথ গ্রহণ করেন এবং তার 1 মাস পর যদি এমন কোনো সমঝোতা করিয়ে দেন যার জন্য যুদ্ধের নিষ্পত্তি ঘটে যায়, তাহলে তো জো বাইডেনের আমেরিকাতে এমন ধোলাই হবে এবং তার পার্টির এমন নিন্দা হবে যে তার জন্য পরবর্তী কয়েক দশক পর্যন্ত আমেরিকার ক্ষমতায় তারা আসতে পারবে না। আর এই কারণের জন্যই লোকজন এত বেশি সমস্যায় রয়েছে, যেখানে যা কিছু দেখা যাচ্ছে সেটার উপরই তদন্ত করা হচ্ছে। এই জন্য আপনিও যদি দেখেন যে পরবর্তী 2 মাস পর্যন্ত ভারতের বিরুদ্ধে, ভারতের কোম্পানির বিরুদ্ধে এবং ভারতের নাগরিকদের বিরুদ্ধে কোনো রকম তদন্ত হয়, তাহলে বেশি সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন নেই। 20 জানুয়ারির পর আপনি দেখবেন ধীরে ধীরে এদের তদন্ত ডোনাল্ড ট্রাম্প নিজেই রিভার্স করে দেবেন। যদি এই বিষয়ে আমি আপনাদের তথ্য দিয়ে দেব, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চোখ রাখতে হবে রহস্য বাংলার পর্দায়, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করতে হবে আপনার বন্ধু বান্ধবদেরকেও।